নমস্কার, আমি রূপা কর্মকার, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম সদস্যা এবং পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট অ্যাডমিন। আপনারা প্রত্যেকেই জানেন, আগামী 2রা আগস্ট আমাদের যোগ্য মঞ্চের তরফ থেকে একটি শোক মিছিল, শোক সভা তথা স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আমাদের 2016-র যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী প্রাক্তন সরকারের দুর্নীতি কারণে নিরপরাধ অবস্থায় বিচার ব্যবস্থার অন্যায়পূর্ণ বিচারের কারণে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ সহ্য করতে না পেয়ে চরম পরিণতির সম্মুখীন হয়েছেন, জীবন হারিয়েছেন। আজকে আমরা তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য, তাদের স্মরণে আজকে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। আর যাতে একজন ব্যক্তিও এইভাবে বিপর্যয়ের সম্মুখীন না হন, আমাদের কোনো সহযোদ্ধা থেকে যেন আমাদের আর হারাতে না হয়। আসুন, কালকে হয়তো সেই জায়গাতে আমাদেরও থাকতে হতে পারে, সেরকম করুণ পরিণতি যাতে আর কারুর না হয়, সেই জন্য আমরা পথে নামি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে পুনর্বহাল, সেই পুনর্বহালের ব্যবস্থা বর্তমান নতুন সরকার যিনি এসছেন তারা যাতে অবিলম্বে করেন। হাতে মাত্র 1টি মাস, প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাতে তারা পুনরায় সুনিশ্চিত করেন। আমাদের যে শিক্ষাকর্মী বন্ধুরা রয়েছেন, দীর্ঘদিন ধরে 14 মাস ধরে যে নরক যন্ত্রণা ভোগ করছেন, তাদের যে মাইনে বন্ধ হয়ে গেছে পূর্বতন সরকারের দুর্নীতির কারণে, তাদের জীবন জীবিকা ব্যাহত হয়েছে। বর্তমান সরকার কথা দিয়েছিলেন যে আমরা যোগ্যদেরকে রক্ষা করব। এবার সময় এসেছে তাদের সেই প্রতিশ্রুতি পালনের। সেই শিক্ষাকর্মীদের বেতন যাতে অবিলম্বে চালু করা হয়। আমাদের যে মৃত পরিবারগুলি রয়েছে, আজকে এই দুর্নীতির কারণে নিরপরাধ হয়েও তাদেরকে জীবন দিতে হয়েছে, তাদের জীবনে এই দুর্বিষহ দিন নেমে এসেছে। এই এতগুলো পরিবার কি হবে তাদের? 10 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই পরিবারগুলির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান যিনি রয়েছেন, তিনি যাতে যথাযোগ্য ব্যবস্থা করেন এবং আমাদের 2016 প্যানেলের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের কোথাও কোনো দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই, তাদের চাকরি পুনরায় সুনিশ্চিত করার জন্য উপযুক্ত যাবতীয় যা ব্যবস্থা গ্রহণ করা, সেই ব্যবস্থা যেন তিনি অবিলম্বে গ্রহণ করেন এবং আমাদের সঙ্গে তিনি যেন আলোচনায় বসেন। এর আগেও আমরা জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তার কাছে আমরা আবেদনপত্র দিয়েছি। বিভিন্ন দপ্তরগুলিতে আমরা এই বিষয়ে আলোচনার জন্য আবেদনপত্র পূর্বেই জমা দিয়েছি। এরপর আমরা পুনরায় তার কাছে অনুরোধ জানাচ্ছি যে সেই সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে, আর মাত্র হাতে 1টি মাস, আর কিন্তু সময় নেই। তিনি যেন অবিলম্বে আমাদের সঙ্গে আলোচনায় বসেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পুনর্বহালের জন্য তিনি যেন অবিলম্বে হস্তক্ষেপ করেন। আপনারা হয়তো ভাবছেন যে এসব করে আর কি হবে। আমরা তো 2025-এর পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছি, খুব ভালো ফল করেছি, কিন্তু সত্যিই ভাবুন তো, আপনারা কি নিশ্চিত যে সবকিছু ঠিক হয়ে গেছে? আপনারা কি নিশ্চিত যে পরের মাসে থেকে আমাদের মাইনেটার বন্ধ হয়ে যাবে না, চাকরিটা চলে যাবে না? কেউ কিন্তু কিছু নিশ্চিতভাবে আপনারা বলতে পারবেন না, কারণ এরকম নিশ্চয়তার কোনো জায়গা এখনো পর্যন্ত বর্তমান সরকার আমাদের কাছে দেখাননি। কোনো সঠিক সুস্পষ্ট বার্তা কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যায়নি। আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে ঘুরেছি, বারবার আবেদন জানিয়েছি, দেখা করার
দেখা করার চেষ্টা করেছি, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি, কিন্তু কোনো সুস্পষ্ট বার্তা তাদের তরফ থেকে নেই, আশ্বস্তকর বার্তা কিন্তু তাদের তরফ থেকে নেই। তাই আর সময় নেই। যদি ভাবছেন সবার যা হবে আমারও তাই হবে, তাহলে কিন্তু এই কথাটা আপনি ভুলে যান। নিজের বিবেককে প্রশ্ন করুন। এই যে 10 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা প্রাণ হারালেন, তারপরে 11 নম্বর আমি নই তো, বা আমার কোনো পরিচিত কেউ নয় তো, আমার কোনো পরিচিত সহযোদ্ধা নয় তো। সেই দিন যেন আর আমাদের দেখতে না হয়। আজ পর্যন্ত কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট, সুনিশ্চিত বা আশ্বস্তিকর বা স্বস্তিদায়ক কোনো বার্তা তাদের কাছ থেকে পাইনি। পরের মাসে মাইনে বন্ধ হলে ইএমআইটা কি করে দেবেন ভেবেছেন একবার? মানসিক যে শান্তি সেটা কি আর থাকবে? সমাজে মান সম্মান রক্ষা করতে পারবো আমরা? এই প্রশ্নগুলো ভেবে দেখবেন। বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলেন, আর কিন্তু সময় নেই। শেষ মাস এটা, জীবন প্রাণ দিয়ে আমাদের লড়তে হবে। আন্দোলনের মাধ্যমে কি পাওয়া যায় না দেখুন। আমাদের পরবর্তী যে জেনারেশন, সেই ছোট্ট ছোট্ট আমাদের, তাদের মধ্যে ছাত্রছাত্রীরা রয়েছে, ভাতা ভগ্নী ভাই বোনেরা রয়েছে, তারা কিন্তু আমাদের শিখিয়ে দিলেন যে আন্দোলন করে নিজের দাবি পূরণ করা যায়। পথে নামতে হবে, পথে থাকতে হবে। আজ সেই দিন এসেছে, সেই সময় এসেছে। আসুন আমরা প্রত্যেকে মিলে ঝাঁপিয়ে পড়ি, কারণ আমাদের হাতে এটা শেষ সুযোগ, শেষ মাস। এরপর সারা জীবন বাড়িতে বসে থাকতে হবে যদি আমরা এই দাবি নিজেদের সার্থক করতে না পারি। তখন কিন্তু আর অনুশোচনা করেও ফিরে আসার জায়গা পাওয়া যাবে না কোনোভাবেই। আর 2025 অনেকেই পরীক্ষা দিয়ে খুব ভালো ফল করেছেন, তারা কি সত্যিই নিশ্চিত যে সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাকই হবে? কেউ আপনারা এই কথা বলতে পারবেন না। এই উত্তর আপনাদের কাছে নেই, কারোর কাছেই এই উত্তর নেই। এমনকি মাননীয় শিক্ষামন্ত্রীও সে উত্তর দিচ্ছেন না পরিষ্কারভাবে, কোনো নিশ্চয়তা তিনি দেননি। তাই আসুন অবিলম্বে, এবার সময় এসেছে, রাস্তায় নেমে আমাদের আর দাবি আদায় করতে হবে। আমাদের এক্সটেনশন যে করেই হোক করাতে হবে, না হলে সারা জীবন কিন্তু এবার বসে থাকতে হবে। তখন অঢেল সময় পাওয়া যাবে বাড়িতে বসে থাকার। নিজের বিবেককে জাগ্রত করুন। ওরা তো করছে, তাহলে ওদের যা হবে আমারও তাই হবে। এই মানসিকতা ছাড়ুন, নিজের লড়াইটা নিজে লড়তে শিখুন। ওই ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের লড়াই নিজেদের লড়ে দেখিয়ে দিল যে কি করে লড়াই লড়তে হয়। এরপরেও যদি বিবেক জাগ্রত না হয়, তাহলে আমরা সত্যি খুবই স্বার্থপর গোষ্ঠী। আসুন, আর সময় নেই, মাত্র একটা মাস, যা করে দেখাবার এই মাসের মধ্যেই আমাদেরকে করতে হবে। সমস্ত রকম প্রচেষ্টা দিয়ে আমরা সর্বতভাবে ঝাঁপিয়ে পড়ি। যদি এক্সটেনশন চান, পরের মাস থেকে মাইনে বন্ধ না হোক, তাহলে আসুন, আর কটা দিন মাত্র হাতে, সেই কটা দিনকে আমরা কাজে লাগাই। আপনি যেমন নিজের লড়াইটা লড়ার জন্য অবশ্যই আসবেন, আমার অনুরোধ আপনি আপনার প্রত্যেক পরিচিত বন্ধুবর্গ, নিজের কলিগ, আত্মীয়বর্গ, পরিবার পরিজন প্রত্যেককে নিয়ে আসুন, দলে দলে যোগদান করুন। আজকে দেখুন, এই আমাদের ছোট্ট যারা পরবর্তী প্রজন্ম, সেই তাদের আন্দোলনে কিন্তু সর্বস্তরের সমস্ত মানুষেরা যোগদান করেছেন। আমি একা এফেক্টেড অবশ্যই, সেখানে আমার একটা নৈতিক দায়িত্ব আছে যে আমাকে আমার লড়াইটি লড়তে হবে। তার সঙ্গে কিন্তু আমি সমাজের প্রত্যেক মানুষকে, সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারাও আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন। এতগুলো নিরপরাধ মানুষের মৃত্যু মিছিল যেন আর না হয়, আর একটি মানুষেরও যেন এই নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর মৃত্যু আমাদেরকে দেখতে না হয়। এই করুণ পরিণতি, মর্মান্তিক পরিণতির সম্মুখীন যেন আর কাউকে না হতে হয় এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। বর্তমান সরকার, তার সর্বোচ্চ স্তরে যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়,
তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন আমাদেরকে তিনি কথা দিয়েছিলেন, বিধানসভার সামনে আমাদের সঙ্গে তিনি দেখা করেছিলেন, তার হাতে আমরা অর্ডিন্যান্সের ড্রাফট তুলে দিয়েছিলাম। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসি প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি আমরা ফিরিয়ে দেব, তাদের তালিকা নিয়ে আমরা কোর্টে যাব। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় তিনিও কিন্তু ঘোষণা করেছিলেন যে একজন যোগ্য শিক্ষক শিক্ষিকারও চাকরি বা শিক্ষাকর্মীদের চাকরি তিনি যেতে দেবেন না। সেই প্রতিশ্রুতি রক্ষা করার সময় এসেছে। আসুন নিজেদের দাবি, নিজেদের অধিকার আমরা আদায় করি এবং সর্বস্তরের মানুষের কাছে আমি আবারও বিনীত নিবেদন করছি, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা যাতে এইভাবে চাকরি পাওয়ার পর তাদের চাকরি জীবনকে সুনিশ্চিত করতে পারে, যাতে তারা চাকরি পাওয়ার পর, সরকারি একটি চাকরি পাওয়ার পর আবার তাদের সেই চাকরি খুঁজতে না হয়, এইভাবে চরম বিপর্যয়ের সম্মুখীন যাতে হতে না হয়, সেই ব্যবস্থা, সেই পরিস্থিতির যে এই পরিবর্তনের সময় এসেছে, আপনারা সেই পরিবর্তনে আমাদের সঙ্গে যোগদান করুন। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন জীবিকা সুরক্ষিত করার জন্য এরকম ঘটনা যেন আপনাদের ছেলেমেয়ের সঙ্গে যেন পরবর্তীকালে আর না ঘটে। সেই সঙ্গে এই মানুষগুলো যারা নিরপরাধ হয়ে জীবন দিতে বাধ্য হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আসুন নিজের বিবেককে জাগ্রত করুন, প্রত্যেকে দলে দলে যোগদান করুন। যে যে শ্রেণীতেই হোক না কেন, যে ভাবেই হোক না কেন, প্রত্যেকে আসুন আগামী 2রা আগস্ট যোগদান করুন আমাদের সঙ্গে। শুধুমাত্র আমরা স্মরণ সভা, শোক সভা মাধ্যমেই আমাদের এই মিছিলটি বা কর্মসূচিটি পালন করব তা নয়, আমরা বুঝিয়ে দেব যে আমরা কিন্তু এখনো রয়েছি। আমাদের ব্যাপার নিয়ে এবারে আপনাদের ভাবার সময় এসেছে। অনেক দিন নীরব থেকেছেন, আর নীরবতা নয়, এবারে আপনারা আপনাদের দাবি তুলে ধরুন। সরকার পক্ষ আপনারা আপনাদের নীরবতা ভঙ্গ করুন, সময় এসেছে। অনেক অপেক্ষা, অনেক ধৈর্য আমরা করে নিয়েছি। এবারে আপনারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিন। প্রত্যেকে আসুন, নিজেদের অধিকার বুঝে নিন। শেষ মাস, এর পরের মাসে কিন্তু মাইনেটা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে। ভাবুন দুমুঠো অন্ন কি করে তুলে দেবেন? চিকিৎসার জন্য ওষুধ আনার খরচাটা কোথা থেকে জোগাবেন? ইএমআইটা কোথা থেকে দেবেন? অনেক হয়েছে, আর বসে থাকার সময় নেই। নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন এবং দলে দলে আসুন। নিজের লড়াই লড়তে হবে, নিজের বেঁচে থাকার যুদ্ধ নিজেকে করতে হবে। আমরা আছি, সর্বদা থাকব। আপনারাও আমাদের শক্তি, আপনারা এসে আমাদের শক্তি বৃদ্ধি করুন। আমরা শেষ পর্যন্ত লড়েছি, আগামী শেষ পর্যন্ত আমরা থাকব। ধন্যবাদ। প্রত্যেকেই আসুন। আগামী 2রা আগস্ট আমরা জমায়েত হব ওয়াই চ্যানেলে সকাল 11টায়। সঙ্গে নিজেদের আত্মীয় স্বজন, পরিবারবর্গ এবং বন্ধু বান্ধব তথা বিদ্যালয়ের সমস্ত কলিগরা সবাইকে নিয়ে আসুন। এবং আমি সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে আমি বারবার অনুরোধ করছি, আবার অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে যোগদান করুন, যাতে এই রকম দিন আপনাদের সন্তান সন্ততিকে যেন পরবর্তীকালে আর দেখতে না হয়। অনেক ধন্যবাদ সবাইকে। নমস্কার।